সুরজিৎ বিশ্বাস, মণিপাল হসপিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুদীর্ঘ 12 বছর ধরে ব্যাঙ্গালোর আমি কর্মসূত্রে থাকি এবং মণিপাল হসপিটালের সঙ্গে আমার সম্পৃক্ততা। আপনারা বহু লোক যারা জানেন, আমি মণিপাল হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে ডাক্তার দেখানোর বিষয়ে আমি সহযোগিতা করি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছাতে চাই মণিপাল হসপিটাল ভারতুর রোড, মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড, মণিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড, এরকম প্রায় 16খানা হসপিটাল, তার মধ্যে 4টে ক্লিনিক। তো এই সমস্ত হসপিটাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতি মাসে ওপিডি আউটরিচ ক্যাম্প করে থাকে। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা প্রতি মাসে আপনাদের শহরে আসছেন, কিন্তু এটা হতে পারে কি এই সংবাদটা আপনার কাছে পৌঁছাচ্ছে না, সেই কারণে আপনি হয়তো এই সুযোগ থেকে আপনি সুযোগটা নিতে পারছেন না। আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন কবে, কোথায় এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে আপনি এখানে ধরুন সার্জারি করে গেলেন, ফলো আপ ওখানে করতে পারলেন, বা কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশন, পেশেন্টের মোবিলিটি নিয়ে প্রবলেম হচ্ছে, সে হয়তো এত দূর ট্রাভেল করতে পারবে না, তার জন্যে এই ওপিডি ক্যাম্পগুলো আমরা করি এবং আপনারা আসুন, এর সম্পূর্ণ সহযোগিতা নিন। এই ভিডিওটি যখন পোস্ট হবে তখন তার নিচে আপনারা এই পেজ সংক্রান্ত অন্যান্য তথ্য আপনারা পাবেন। আপনি আপনার নিকটতম বন্ধু, আত্মীয় পরিজন এনাদের কাছে এটিকে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই আপডেট প্রতিনিয়ত পেতে থাকে। আর আমরা মণিপাল হসপিটাল এবং ইন্দো বাংলা স্বাস্থ্য সঙ্গী, আমরা একটা পেশেন্টের সম্পূর্ণ লজিস্টিক দায়িত্ব আমরা নিয়ে থাকি। যদি ইন্টারন্যাশনাল পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা তার ভিসা প্রসেসিং থেকে শুরু করে তার এয়ার টিকিট বা তার লোকাল যাতায়াত, ব্যাঙ্গালোরে আসার পরে তার রুম, কোথায় ডাক্তার দেখাবে, কোন ডিপার্টমেন্টে দেখালে ঠিক হবে, আমাদের বিশেষজ্ঞদের একটা টিম আছে। এবং কেউ যদি ওয়েস্ট বেঙ্গলে বসে তার ট্রিটমেন্টের প্রাথমিক মানে মতামত যদি সে চায়, আমাদের মাধ্যমে রিপোর্ট শেয়ার করে ভিডিও কলের মাধ্যমে ডাক্তার দেখিয়ে একটা সম্যক ধারণা লাভ করে তারপরে আপনারা ব্যাঙ্গালোরে আসতে পারেন। তাই সবার কাছে আবেদন, এই ওপিডি ক্যাম্পগুলোর যে আপডেট, সেই পেজটিকে ফলো করুন এবং প্রতিনিয়ত এই খবরটা রাখুন। আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তাদেরকে এই বিষয়ে অবগত করান। আর আমাদের এই প্রয়াস যাতে একটা মানুষ তার সর্বোত্তম চিকিৎসা পরিষেবা পেতে পারে। আমি এই বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।